গুড মর্নিং। আজকে হচ্ছে 25শে জুলাই, শুক্রবার। আজ আমার ছোটো মেয়ের জন্মদিন। তো জন্মদিন পালন অবশ্য আমাদের নেই, কোনো রকমের জন্মদিন পালনের নেই, কিন্তু এখন এক্স্যাক্টলি 8:15 বাজে। 8:30টাতে ওর স্কুল আছে। শুধু স্কুল নেই, এক্সাম আছে বাংলার, সেগুলোই করাচ্ছিলাম ওকে। ওকে স্নানও করে দিয়েছি, জাস্ট রেডি করবো। আর যেহেতু আমার বড়ো মেয়ে আছে, ওই জন্য চিন্তা নেই। নইলে আমাকে যদি রেডি হয়ে পৌঁছাতে হতো, তো আমার বড়ো মেয়ে গিয়ে ওকে দিয়ে আসবে। তো এই যে এই ছাতুর শরবতটা একটু খাইয়ে দেবো, ওকেও খাইয়ে দেবো, আমার বড়ো মেয়েকেও দেবো, আর আমিও খাবো। এটাই আমাদের আর কি বলতে পারো ব্রেকফাস্ট। নুন, চিনি আর হালকা ঠান্ডা জল দিয়ে ছাতুটা গুলেছি, আর এই যে লেবুর রস দিলাম। নুন চিনি না দিলে বাচ্চারা খাবে না আর কি, বলো তুমি। শুধু নুন দিয়ে যে চিনি খাওয়া ভালো নয়। বাচ্চারা কি সানা সানা নিয়ে যা, এনে তুই আগে খেয়ে নে, সারাকে দিচ্ছি, আর এই আমি খাবো। এটাই আমাদের ব্রেকফাস্ট। তো চলো, খুবই ব্যস্ত আমি, কিন্তু মনে না হলেও আমি ভীষণ ব্যস্ত। ওকে প্র্যাকটিস করিয়ে দিলাম, সব রেডি করে দিয়েছি, খেয়ে আর একটু পরে বেরিয়ে যাবে। চলো। আর এই যে বার্থডে গার্ল সারা, শুধু বার্থডে গার্ল না, ওর আবার এখন এক্সাম আছে বার্থডে গার্লের। লিখলে প্র্যাকটিস হলো? ঠিক ঠিক আছে, চলো। চুল টুল আছে, জাস্ট চেঞ্জ করে রেডি করে দেবো। চলো। দেখো সারা রেডি হয়ে গেছে, এক্সামও দিতে যাচ্ছে, কিন্তু যেদিন ওদের বার্থডে থাকে সেদিন রঙিন ড্রেস পরতে বলে। এক্সাম বলতে একটা ছোট্ট জলের বোতল, টিফিন আর পেন, পেন্সিল, বাস। পেন্সিল আর ইয়ে আর কি ইরেজার। তো এই হচ্ছে কথা। এই যে দুটো চকলেটের প্যাকেট আর কেক, কেক দিদিভাই হাতে করে নিয়ে যাবে। তো এই দেখো রেডি হয়ে গেছে সারা। ঠিক করে লিখবে।